নমস্কার বন্ধুরা, বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা নতুন চাকরি করতে যাচ্ছেন বা রিটায়ারমেন্টের জন্য চাকরির টাকা আপনারা সঞ্চয় করছেন পিএফ অ্যাকাউন্টে অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডে, তাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2025 সালে প্রভিডেন্ট ফান্ড সম্পর্কিত যে বড় বড় আপডেটগুলি এসছে সেগুলি সম্পর্কে। ভিডিওটা কোনোরকমভাবে মিস করবেন না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক। পিএফের প্রথম আপডেটটি হলো পিএফের টাকা তোলা এখন বর্তমানে কিন্তু আরও সহজবোধ্য করা হয়েছে। 2025 সালে রাজ্যসভায় এই নিয়ে আলোচনা হওয়ার পর থেকেই কিন্তু পিএফ রীতিমতো কাজ করা শুরু করে দিয়েছে এবং সেটার এফেক্ট কিন্তু দেখতেও পাওয়া যাচ্ছে। এখন বর্তমানে আপনি যদি আপনার পিএফের টাকা ক্লেম করতে চান তাহলে খুব সহজেই কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটেলমেন্ট হয়ে যাচ্ছে। এটা একটা বড় আপডেট এবং এই আপডেটটা কেন এসছে সেটা একটু নিয়ে আলোচনা করি। আগে কি হতো, পিএফের টাকা ক্লেম করতে গেলে আপনাকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা নেবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পাসবুক, সেই পাসবুক অথবা ক্যান্সেল চেক কিন্তু আপনাদের আপলোড করতে হতো। কিন্তু সেই ঝঞ্ঝাটটা কিন্তু এখন মুক্ত করা হয়েছে। এখন পিএফ কী করেছে, সরাসরি তার ব্যাংকের যে সার্ভার তার সঙ্গে লিঙ্ক করে নিয়েছে। খুব সহজে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ভেরিফাই করলেই অটোমেটিক্যালি আপনার ব্যাংকের পাসবুক আপলোড করার প্রয়োজন পড়বে না, অটোমেটিক্যালি ব্যাংক ভেরিফাই হয়ে যাবে এবং আপনি আপনার ক্লেমের টাকা 2 থেকে 3 দিন এবং ম্যাক্সিমাম 4 থেকে 5 দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটেলমেন্ট হয়ে যাচ্ছে। এটা আমি এত জোর সহকারে কেন বলছি, কারণ আমি পিএফের কনসাল্টিং দিয়ে থাকি, পিএফের কাজকর্ম আমি করি। অনেক কনজিউমার আমাদের কাছে আসে যাদের এই ধরনের প্রবলেম থাকে, পিএফের ক্লেম সেটেলমেন্ট। তো সেক্ষেত্রে সে পিএফের টাকা সেটেলমেন্ট করতে পারছে না, ইভেন লগ ইন করতে পারছে না, এই ধরনের সমস্যা নিয়ে আসে কিন্তু। তো সেই সব সমস্যার সমাধান আমি করি, তাই আমার কাছে এই তথ্যগুলো রয়েছে। এছাড়া আপনারা নিউজ ফলো করলে তো এগুলো তো জানতেই পারবেন। তো হচ্ছে আপনাদের নিউজ ফলো করার প্রয়োজন হবে না যদি আপনি আমার বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন। দ্বিতীয় যে আপডেটটি এসছে পিএফের তরফ থেকে সেটা নিয়ে একটু আলোচনা করি। দ্বিতীয় আপডেটটি হলো বর্তমানে পিএফে কিন্তু নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলি খুব সহজেই আপনি পরিবর্তন করতে পারবেন কোনো এমপ্লয়ারের অ্যাপ্রুভাল ছাড়াই। শুধু তাই নয়, আগে এই অ্যাপ্রুভাল এমপ্লয়ার থেকে নেওয়া হতো, তারপর সেটা পিএফ অফিসে ফিজিক্যালি ডকুমেন্ট জমা করতে হতো, দেন সেই পিএফ অফিস থেকে কাজ করে দেওয়ার পর বা আপডেট দেওয়ার পর তবে গিয়ে সেই পরিবর্তনটা হতো। এবার আপনিও জানেন অফিসে কী ধরনের কাজ হয়, সেক্ষেত্রে এই কাজটা কিন্তু আরও দ্রুততার সঙ্গে করার জন্য পিএফের একটা বড় সিদ্ধান্ত, তারা খুব সহজেই আধার ওটিপির মাধ্যমে, নোট করবেন, আধার ওটিপির মাধ্যমে ইউএনের তথ্য চেঞ্জ করতে পারবেন। এর জন্য আপনার আধারের মধ্যে আপনার ডিটেলস কিন্তু সঠিক থাকা প্রয়োজন এবং সেই তথ্য যেন ইউএনও থাকে। নাম্বার থেকে থাকে, আপনি যদি আইডি পাসওয়ার্ড জেনারেট না করতে পারেন, আপনার ডেট অফ বার্থ মিসম্যাচ বা নাম মিসম্যাচের জন্য লগ ইন হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি আপনার যে বর্তমান এমপ্লয়ার অর্থাৎ আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেখানে গিয়ে বলতে পারেন যে আপনি আপনার নাম বা ডেট অফ বার্থ বা জেন্ডার এগুলো চেঞ্জ করতে চাইছেন। যদি আপনার ডেট অফ বার্থ 1 বছরের মধ্যে ডিফারেন্স থাকে তাহলে সেক্ষেত্রে আপনার আধার ওটিপির দ্বারাই সম্ভব, ইজিলি হয়ে যাবে। এমপ্লয়ার পোর্টাল থেকে করলে আপনার আধার ওটিপিও লাগবে না, জাস্ট আধারটা আপলোড করে দিলেই হয়ে যাবে। পরবর্তী সময়ে হয়তো আপনি আপনার আধার কার্ডকে আপডেট করেছেন, এই জনিত কারণে হয়তো আপনার প্রিভিয়াস যে ইউএন নাম্বার রয়েছে তার মধ্যে আপনার যে নামটা আছে এবং বর্তমানে আধার যে আপডেটটা করেছেন সেখানে নামের মিসম্যাচ হচ্ছে। তো এগুলি কিন্তু আপনি জয়েন্ট ডিক্লারেশন ফর্মের মাধ্যমে খুব সহজে করে ফেলতে পারবেন, মেম্বার পোর্টাল থেকে এটা সম্ভব। তো এর জন্য জাস্ট আপনার মেম্বার পোর্টালে গিয়ে জয়েন্ট ডিক্লারেশন ফর্মে ক্লিক করে আপনি কি পরিবর্তন করতে চাইছেন সেটাকে এডিট করে সঠিকটা লিখে দিন এবং আধার ওটিপির দ্বারা কিন্তু খুব সহজেই নিমেষের মধ্যে আপনি আপনার নাম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার এগুলি সহজেই ঠিক করে নিতে পারবেন। পরবর্তী আপডেটের দিকে যাওয়া যায়। পিএফের তরফ থেকে তৃতীয় যে আপডেটটি এসেছে সেটি হলো পিএফের টাকার ট্রান্সফার নিয়ে। হ্যাঁ, ধরুন আপনি একটা কোম্পানিতে কাজ করছেন বর্তমানে, আপনার প্রয়োজন মতো আপনি চাইলেন সেই কোম্পানি ছেড়ে অন্য কোনো কোম্পানিতে জয়েন করতে, হয়তো আপনার স্যালারিটা বাড়ছে অন্য কোম্পানিতে গেলে, এইরকম সিচুয়েশন হতেই পারে। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার জবটা পরিবর্তন করেন, ইউএন নাম্বার তো আপনার একটাই, আপনি সেই ইউএন নাম্বারটা নতুন কোম্পানিতে দিলে আপনি সেই কোম্পানিতে জয়েন হয়ে যেতে পারবেন। এখন বিষয় হলো প্রিভিয়াস যে কোম্পানিতে কাজ করে এসছেন সেখানে একটা টাকা আছে আপনার, সেই টাকাটা আপনি বর্তমান কোম্পানিতে কীভাবে ট্রান্সফার করবেন এই নিয়ে একটা বড় আপডেট এসছে। আগেই টাকা ট্রান্সফার
করতে গেলে কিন্তু বিরাট বড় একটা ঝুঁকি পোহাতে হতো, সেটা কিন্তু এখন আর নেই। এখন জাস্ট এক ক্লিকের মাধ্যমে আপনি আপনার মেম্বার পোর্টাল থেকে পুরনো এমপ্লয়ারের কাছ থেকে অর্থাৎ পুরনো চাকরির টাকাটা আপনি নতুন চাকরি যেখানে জয়েন করছেন সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারেন খুব সহজ। যদি আপনি নিজের থেকে ইউটিউব দেখে শিখে করতে পারেন খুব ভালো কথা, বাই চান্স যদি আপনি না করতে পারেন আমাদের সাহায্য নিতে পারেন, আমরা পিএফের কনসাল্ট দিয়ে থাকি, তো আমরা করে দেবো। এর জন্য আমরা সামান্য কিছু চার্জ করে থাকি। পিএফের তরফ থেকে চতুর্থ যে আপডেটটি এসেছে সেটি একটি বড় আপডেট, আপনাদের জানা অবশ্যই প্রয়োজন। সেটি হলো, আমরা জানি নতুন যে কর্মচারীরা কোম্পানিতে জয়েন করছে বা কোনো কাজে জয়েন করছে, তো সেক্ষেত্রে তাদের যদি পিএফ অ্যাকাউন্ট নতুন খোলা হয় তাদের ইউএন নাম্বারটা সাথে সাথে জেনারেট হয় এবং তার মোবাইলে সেটা এসএমএস থ্রু যায়। এবং সেই মানে অনেক ব্যক্তি রয়েছে যারা জানেই না এই ইউএনটাকে অ্যাক্টিভ করতে হয় কীভাবে, এই ইউএনের পাসওয়ার্ড জেনারেট করতে হয় কীভাবে, এগুলো সম্পর্কে জানাই নেই, অতটা টেকনিক্যাল নলেজ নেই তাদের, কী করবে তারা। তো সেক্ষেত্রে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটি হলো উমাং অ্যাপ। আমি লিখে দিচ্ছি, দেখুন লিখে নাও, স্ক্রিনের উপর আসছে উমাং অ্যাপ। এই অ্যাপের থ্রু আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে পিএফ সাইটে বা পিএফ সার্ভিসের মধ্যে গিয়ে আপনি ওখান থেকে খুব সহজেই আপনার ইউএন নাম্বার দিয়ে ফেস আইডির দ্বারা, আধার ফেস আইডির দ্বারা আপনি আপনার ইউএন আইডিকে অ্যাক্টিভ করে নিতে পারেন। আধার ফেস আরডি সার্ভিস বলে একটা অ্যাপ আছে, প্লে স্টোরে পেয়ে যাবেন, সেটা ইনস্টল রাখতে হবে। এবং উমাং অ্যাপের মধ্যে ঢুকে আপনি যখনই এটা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ইউএনকে অ্যাক্টিভ করতে চাইবেন, ওখানে ক্লিক করলেই আপনার ইউএন নাম্বারটা চাইবে, আধার নাম্বার চাইবে, এবং ফেসটাকে স্ক্যান করে নেওয়ার পর আধারের সাথে ম্যাচ করলেই ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। পিএফের তরফ থেকে পঞ্চম যে আপডেটটি এসছে সবচেয়ে বড় আপডেট। আমরা পিএফের টাকা কেন জমাই? দুটো কারণে। এক, ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ের জন্য, আর এক সেটা হলো ভবিষ্যতে যখন আমার এজ হয়ে যাবে, অর্থাৎ আমি 58 বা 60 পার করব, আমার রিটায়ারমেন্টের সময় হবে, তখন যেন আমি একটা টাকা পেনশন পাই। তখন তো আমার এই বডি অ্যাক্টিভভাবে কাজ করতে পারবে না, তখন আমি নতুন করে ইনকামও করতে পারবো না। তাহলে আমি যেন বাড়িতে থাকলেও আমার একটা পেনশন আমার অ্যাকাউন্টে আসে, যেটা দিয়ে আমার দৈনন্দিন জীবনের খরচা চালাতে পারব। এর জন্য পিএফের তরফ থেকে একটা বড় আপডেট এসছে। আপডেটটা কি? পিএফ এখন বর্তমানে বলছে যে আপনি চাইলে আপনার পিএফ অ্যাকাউন্টের টাকা আপনি যত খুশি রাখতে পারেন। যত খুশি মানে তারও একটা লিমিট আছে। আগে যেটা ছিল 6500, এখন সেটা বাড়িয়ে 15000 করা হয়েছে, এবং আপনি যদি মনে করেন তার থেকেও বেশি জমা করবেন আপনি করতে পারেন। পিএফে সেই টাকাটা জমা করে রেখে দেবে, আপনি রিটায়ারমেন্টের সময় এককালীন টাকা তুলে নিতে পারেন, এবং 60 বছর পর আপনি যেমন টাকা জমা করবেন সেই অনুসারে আপনার পেনশনের পরিমাণটাও কিন্তু বাড়বে। এটা বড় আপডেট না? গরিব মধ্যবিত্ত মানুষদের জন্য বা দুস্থ পরিবারের জন্য এর থেকে বড় সেভিং স্কিম আমার মনে হয় হতে পারে না। আপনি জানেন পিএফের এখন বর্তমানে কত করে ইন্টারেস্ট দেয়? পিএফের এখন বর্তমান ইন্টারেস্ট হচ্ছে 8.25%। এফডির থেকে তো বেশি। তাহলে আপনি কেন পিএফ করবেন না, তাই না? তো অবশ্যই আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেখানে পিএফের অপশান থাকতে হবে। এখন বিষয় হলো, আপনার মনে প্রশ্ন উঠতে পারে পিএফ কারা নিতে পারে। দেখুন, আপনার কোম্পানিতে যদি 20 জনের বেশি কর্মচারী থেকে থাকে তাহলে কিন্তু সেই কোম্পানিকে পিএফ নেওয়া বাধ্যতামূলক। আর যদি 20 জনের নিচে থাকে তাহলেও নিতে পারবে, কিন্তু সেটা ভলেন্টারি বেসিসে হয়, এটা রুলস। পিএফের তরফ থেকে 6 নম্বর যে বড় আপডেটটি হলো সেটি হলো ট্যাক্স নিয়ে একটা বড় সমস্যা সবার মনেই রয়েছে, যে এই পিএফের টাকার ট্যাক্স দিতে হবে কিনা। দেখো, পিএফের টাকার ট্যাক্স দিতে হবে কি হবে না সেটার আপডেট কিন্তু রীতিমতো আমরা জানি। ইনকাম ট্যাক্স নিয়ে এখন বড় বড় প্রত্যেক বছর নতুন নতুন আপডেট আসছে। তা আমি এই ভিডিওতে যদি বলে দিই আপনাদের দিতে হবে না, বা দেখা গেলো পরবর্তী সময়ে সেটা নিয়ে একটা আপডেট আসলো পিএফের টাকা থেকেও আপনাদের ট্যাক্স নেওয়া হবে, তো বড় একটা সমস্যা। তাই আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাইছি না। বাট একটা কথা আমি বলতে চাইবো, পিএফে কিন্তু টিডিএসের উপর যে ট্যাক্সটা কাটবে সেই ট্যাক্সটা কিন্তু অটোমেটিক্যালি ফর্ম 30 মাধ্যমে আপডেট করা যাচ্ছে। এটার জন্য আমাদের নতুন করে কোনো আপডেট করার প্রয়োজন নেই, পিএফ অটোমেটিক্যালি এটা আপডেট করছে ইনকাম ট্যাক্স। বন্ধুরা, পিএফ সম্পর্কিত আরও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনার যদি কোনো রকম কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানান, আমি তার রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো চলুন মিলবো আবার একটা ফ্রেশ ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।